বন্ধুরা, আপনারা তো সবাই জানেনই বিগত ৩-৪ বছরে রাশিয়া আর ভারতের সম্পর্কে সেই ব্যাপারটা আর নেই যেরকমটা আগে ছিল। কোথাও না কোথাও মনোমালিন্য চোখে পড়ে। এতে কোথাও না কোথাও রাশিয়ার বিশেষ ভূমিকা আছে। কারণ যদি আপনি রাশিয়ার গত ৩-৪ বছরের বিদেশ নীতি দেখেন তাহলে আপনি অবাকই হবেন। উদাহরণস্বরূপ ভারত আর চীনের মামলাটি দেখুন। যখনই ভারত ও চীনের মধ্যে কনফ্লিক্ট বা বিবাদ হতো, রাশিয়া সর্বদাই নিউট্রাল থাকতো, না ভারতের দিকে ঝুঁকতো আর না তো চীনের দিকে। দুজনের মাঝে সবকিছু সে মিটমাট করে দিত। কিন্তু সদ্যই যখন গালওয়ান ঘাঁটিতে বিবাদ হয়, ২০ জন ভারতীয় জওয়ান শহীদ হন, তখনও রাশিয়ার বিহেভিয়ার প্রো চায়না ছিল। এটুকুই নয়, তারপর রাশিয়া যে কাজ করেছে সেটা ভারতের জন্য অসহনীয় ছিল। কারণ পাকিস্তান গিয়ে রাশিয়ার বিদেশমন্ত্রী এটা বলে, আমরা আপনাদের অ্যাডভান্স হাতিয়ার প্রোভাইড করার জন্য প্রস্তুত আছি। এই কথাটা কি ভারতের হজম হবে? কখনোই না। এটা তো নয় ছাড়ুন, অনেক পুরনো ব্যাপার। কিন্তু রাশিয়ার তরফ থেকে ভারতের কাছে অনেক বড় একটা অফার এসেছে, যেটা ভারত ও রাশিয়ার সম্পর্ককে পুনরায় ঠিক করতে পারে। এটুকুই নয়, চীনের মায়াজালে রাশিয়া যেভাবে ফাঁসছে, সেক্ষেত্রে ভারতের কাছে একটা বড় সুযোগ রয়েছে রাশিয়াকে চীনের থেকে দূরে সরানোর। কিন্তু এর জন্য ভারতকেও অনেক বড় একটা বলিদান দিতে হবে। সবকিছুই বিস্তারিত বলছি, শেষ অবধি সঙ্গে থাকুন। বন্ধুরা, আগামী 20 জুলাইয়ে ভীষণই বড় একটা ইভেন্ট রয়েছে রাশিয়াতে, যার নাম মাস্ক এয়ার শো। এটা বার্ষিক হওয়া দুনিয়ার সবচেয়ে বড় এয়ার শোগুলোর মধ্যে অন্যতম। আর আপনাদের বলি, দুনিয়া জুড়ে বায়ুসেনাতে অংশ নেয়, কিন্তু বলা হচ্ছে এইবার এই মাস্ক শোতে রাশিয়া নিজের একটা ভীষণই অ্যাডভান্স ফাইটার জেট লঞ্চ করতে চলেছে। এটা একটা সিঙ্গেল ইঞ্জিন স্টেলথ ফাইটার জেট হবে। আর এর জন্য তারা শুধুমাত্র 4টে দেশকে ইনভাইট করেছে। এতে রয়েছে ভারত, আর্জেন্টিনা, ভিয়েতনাম আর ইউএই। এই এয়ার শোতে না তো চীনকে ইনভাইট করা হয়েছে আর না তো তুর্কিকে করা হয়েছে। একে বিশেষ গুরুত্বপূর্ণ একটা সিগন্যাল বলেই মনে করা হচ্ছে। এর কারণস্বরূপ বিশেষ করে চীনের কথা বললে, চীনকে রাশিয়া এর জন্য ইনভাইট করেনি, কারণ চীন কোথাও না কোথাও ভরসাযোগ্য সঙ্গী নয়। এই কথাটা রাশিয়াও জানে, কারণ চীন সেটাকেও কপি করে নেবে। ভারত, আর্জেন্টিনা, ভিয়েতনাম আর ইউএই 4টে এমন দেশ যারা কখনো অন্য দেশের টেকনোলজি হাতিয়ার না তো চুরি করে আর না তো কপি করে। বিশেষ করে ভারতের ব্যাপারে রাশিয়া জানে। ভারত রাশিয়ার থেকে বহু বছর ধরে হাতিয়ার কিনে আসছে, বলতে গেলে প্রায় স্বাধীনতার পর থেকেই। কিন্তু কখনোই তারা না তো রাশিয়ার কোনো টেকনোলজি চুরি করেছে আর না তো রাশিয়াকে কখনো ধোকা দিয়েছে। এই কারণেই ভারতকে এখানে প্রায়োরিটির টপে রাখা হয়েছে। এখানে রাশিয়ার লক্ষ্য ভারতকেই হাতিয়ার বিক্রি করা। আর রাশিয়া এখানে ডেসপারেটলি চায় ভারত রাশিয়ার এই যুদ্ধবিমান কিনুক, কারণ রাশিয়ার যে ডিপেন্ডেন্সি রয়েছে চীনের ওপরে, সেটা দিনকে দিন বেড়েই যাচ্ছে। আর এই কারণেই আজকের তারিখে নাচেও যখন ভারত ও চীনের কথা ওঠে, তখন রাশিয়াকে চীনের পক্ষ নিতে হচ্ছে। কারণ আজকের তারিখে ভারত তার বেশিরভাগ হাতিয়ার কোথা থেকে কেনে? পশ্চিমী দেশগুলোর থেকে বা আমেরিকার থেকে। সেক্ষেত্রে রাশিয়ার সোর্স অফ ইনকাম কমে যাচ্ছে। আর রাশিয়ার বেশিরভাগ হাতিয়ার কিনছে চায়না। এর জন্য না চাইলেও রাশিয়াকে চীনের পক্ষ নিতে হচ্ছে। কারণ রাশিয়া যদি এরকমটা না করে, তাহলে চীন রাশিয়ার থেকে হাতিয়ার না কেনার হুমকি দিতে পারে, যার জন্য রাশিয়ার ইনকামের একটা পথ বন্ধ হতে পারে। আর এই কথাটা তো আপনারা সবাই জানেন, রাশিয়ার অর্থব্যবস্থা এই সময়ে নিম্নগামী। এক্ষেত্রে রাশিয়া চায় ভারত তার এই যুদ্ধবিমান কিনুক। কিন্তু ভারত কি সেটা করবে? সবার প্রথমে ভারতের যুদ্ধবিমানের ডেরায় স্টেলথ ফাইটার জেট চলে আসবে, যেটা রাডারে ধরা পড়বে না। দ্বিতীয়ত, রাশিয়া ও ভারতের সম্পর্ক মজবুত হবে। ভারত রাশিয়াকে পাকিস্তান এবং চীনের থেকে দূরে সরাতে পারবে। এতে ভারতের একাধিক মুনাফা হবে। কিন্তু যদি এবার বলি লোকসান কি হবে, সবার প্রথমে তো আমাদের আমেরিকার প্রতিবন্ধকতা ভোগ করতে হতে পারে।
দ্বিতীয়ত আমেরিকা যে আমাদের অনেক ক্লোজ রয়েছে, আমাদের অ্যাডভান্স হাতিয়ারও দিচ্ছে, তারা এর ফলে আমাদের ওপর অসন্তুষ্ট হতে পারে। তৃতীয় লোকসান হবে আমাদের কোয়াডে। অনেক পরিশ্রম করে ভারত, আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া মিলে এই গ্রুপ তৈরি করেছে, যেটা চীনের বিরুদ্ধে ভীষণই প্রভাবী কাজ করে। তাই কোথাও না কোথাও সেখানেও বিশ্বাস কমে যাবে যখন ভারত রাশিয়ার থেকে হাতিয়ার কিনবে। এটা আমাদের তৃতীয় লোকসান হবে। চতুর্থ লোকসান হলো ভারত নিজেরও একটা স্টেলথ যুদ্ধবিমান বানাচ্ছে, সেটা সবাই জানেন, অ্যামকা। আপনাদের বলে রাখি, আজ তেজসের যে পরিস্থিতি রয়েছে, তেজস 40 বছরে গিয়ে তৈরি হয়েছে। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে সুখোই 30 যুদ্ধবিমান। ভারত 2000-এর দশকে যখন সুখোই 30 কিনে নিয়েছিল, ওই সময়ে ভারতের অত বেশি প্রয়োজন ছিল না তেজসের। সেই জন্য ভারত অত নজরও দেয়নি তেজসের প্রতি। সেই কারণে তেজসের আজ এত বাজে পরিণতি। তাই পুরো সম্ভাবনা রয়েছে, যদি ভারত রাশিয়ার থেকে এই স্টেলথ ফাইটার জেট কিনে নেয়, তাহলে হয়তো হতে পারে অ্যামকার প্রতি গুরুত্ব কমে যাবে। আমাদের যে স্বপ্ন রয়েছে আত্মনির্ভর হাতিয়ারের মামলায়, সেটাও ভেঙে যেতে পারে। এবার আপনারাই বিচার করুন, রাশিয়ার থেকে এই ফাইটার জেট কিনলে ভারতের লাভ বেশি হবে না লোকসান? আপনাদের রায় অবশ্যই কমেন্টে জানাতে থাকুন। আর আমরা চলে আসি আমাদের দ্বিতীয় আকর্ষণীয় খবরের দিকে। দুধ দিয়ে কালসাপ পোষা, এই কথাটা আপনারা প্রত্যেকেই শুনেছেন। আর সেই ঘটনাটা যে ঘটেছে স্বয়ং পাকিস্তানের সাথে। এই খবরটা শোনার পর আপনি পাকিস্তানের উপর হাসবেন না হতাশ হবেন, নিজেই বুঝে নিন। আসলে পাকিস্তানের জমি দখল হয়ে গেছে। আর শুধু দখলই হয়নি, দখল করে সেখানে ঝান্ডাও লাগিয়ে দেওয়া হয়েছে। পাকিস্তান নিজের পায়েই কুড়ুল মেরেছে। দু একদিন আগেই পাকিস্তানি তালেবানরা পাকিস্তানের সেনাদের হত্যা করে। কিন্তু এখন আফগান তালেবান, যাদের পাকিস্তানের সরকার গর্ব করে ফ্রিডম ফাইটার বলে, ওই আফগান তালেবানরাই আফগানিস্তান এবং পাকিস্তানের বর্ডার ক্রসিং এর এলাকা দখল করেছে। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, শুধু দখলই করেনি, বরং ছবি এটাও বেরিয়ে আসছে, তারা তাদের ঝান্ডাও এখানে লাগিয়ে দিয়েছে। স্পিন বোলডাক নামে শহরে এই বর্ডার ক্রসিং পড়ে, যা আফগানিস্তান এবং পাকিস্তানের মাঝের বর্ডার গ্রাউন্ড। পাকিস্তানি সুরক্ষা মন্ত্রক একথা স্বীকার করেছে। বন্ধুরা, যে তালেবানকে পাকিস্তান অন্ধ সমর্থন করে, সেই আফগান তালেবানরাই এখন পাকিস্তানের জমি দখল করছে। যদিও সেটা অনেকটা অঞ্চল নয়, কিন্তু আপনারা তালেবানদের ভালো মতোই জানেন, যদি তারা বর্ডার ক্রসিংয়ে পৌঁছাতে পারে তাহলে পাকিস্তানের ভেতরেও ঢুকতে পারে। আর এই বর্ডার ক্রসিংয়ে পাকিস্তানের জমির অংশটা এখন তালেবানের দখলে রয়েছে। সেটাও তালেবানের জন্য যথেষ্ট ছিল না। তালেবানরা তুর্কিকেও হুমকি দিয়েছে, তুর্কি যত তাড়াতাড়ি সম্ভব আফগানিস্তান থেকে তাদের সুরক্ষা বলকে বার করে নিক, না হলে তারা সেখানেও ক্রিয়াকলাপ করবে। আর এটা একসাথে ভীষণই বড় ঝটকা পাকিস্তান এবং তুর্কি দুজনের জন্যই। দুজনেই মিলিয়ে মিশিয়ে তালেবানদের ব্যাকআপ দিত। ওদিকে পাকিস্তান তো নিজের পায়েই কুড়ুল মেরেছে, কথাতেই আছে, যেমন কর্ম তেমন ফল। এখন পাকিস্তান ভালো মতো বুঝবে কত ধানে কত চাল। এই খবরটা শোনার পর আপনারা কতটা উচ্ছ্বসিত হয়েছেন অবশ্যই জানান।